আসছি আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পদত্যাগ নিশ্চিত করবো। কিন্তু এই সরকার বিভিন্ন ধরনের তাদের নেতা কর্মী, পুলিশ বাহিনী এবং গোয়েন্দা সংস্থার লুটিয়ে বারবার উস্কানি দিচ্ছে এবং শান্তিপূর্ণ আন্দোলনকে একটি সহিংসতায় রূপ দেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে। আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে এই যে এখানে যারা হামলা চালিয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই প্রত্যেকের কিন্তু ছবি আমরা পাবো, আমরা কিন্তু সময় মতো প্রত্যেকের বিচার করবো। ধন্যবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা দেখেছেন এই পুলিশের ন্যাক্কারজনক অতর্কিত হামলার শিকার হয়েছেন যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মঞ্জুর মুর্শিদ মামুন। এ পর্যায়ে থেকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা বারবার বলেছি আমাদের মিছিল হচ্ছে শান্তিপূর্ণ, কিন্তু এখানে তারানি পুলিশের আচরণ ছিল আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর মতো। তারা আমাকে তাদেরকে যখন বলছে আজকে কি মিছিল করা অপরাধ নাকি, তারা তখন আমাকে ছেলে হিসেবে নিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা দেশের রক্তপাত থেকে এখন পর্যন্ত তারা প্রোগ্রাম করেছি। আপনারা জনগণের প্রত্যেক টাকায় পুলিশের পোশাক লাঠি অস্ত্র ব্যবহার করেন, সেটা যদি মুক্তিকামী গণতন্ত্রকামী মানুষের গায়ে যদি এভাবে প্রয়োগ করেন তাহলে মানুষ একদিন পাল্টা পরিণত করে দিবে। আপনারা আইনের কতটুকু অধিকার সংগ্রামী ভাই বোনেরা, আপনারা দেখেছেন একটু আগে এই জায়গায় আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রামে পুলিশ বাহিনী কিরকম ভাবে আমাদের উপর বর্বরচিত হামলা করে। আমাদের এই প্রোগ্রাম কি পুলিশের বিরুদ্ধে কোনো প্রোগ্রাম ছিল? আমাদের এই প্রোগ্রাম এই দেশের মানুষের গণতন্ত্র রক্ষার দাবিতে প্রোগ্রাম, কিন্তু সেই জায়গায় এই পুলিশ বাহিনী আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রামে আমাদের দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু আলিম সহ আমাদের অনেক নেতা কর্মীর উপর বর্বরচিতভাবে হামলা করেছে। আমরা স্পষ্ট বলতে চাই এই তরুণ জনতাকে এই যে গণতন্ত্র পুনরুত্থানের আন্দোলন থেকে ওই পুলিশ বাহিনী এই ছাত্রলীগ যুবলীগের মধ্যে ক্যাডারের মধ্যে যে আক্রমণ করেছে এরকম ভাবে আমাদের এই আন্দোলনকে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে দাবিয়ে রাখতে পারবে না। আমাদের জনগণের জন্য আমাদের যে আন্দোলন সে আন্দোলন আমরা চালিয়ে নেব। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকে আপনারা দেখেছেন গণতন্ত্রকামী শক্তি জেলা অধিকারী পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের উপর কিভাবে হামলা করেছে। এটা আওয়ামী লীগের চরিত্র, এটা পুলিশ লীগের চরিত্র। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই পথে আমাদের মনে বক্তব্য রাখবেন জেলা অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। একটু স্লোগান থামান, একটু স্লোগান থামান, সবাই একটু স্লোগান থামান। এখানে ধরো, কিছু কম ধরো, পয়সা ধরো। আপনার পিছিয়ে যান, পিছিয়ে যান। আপনারা একটু পিছিয়ে যান, সবাই একটু পিছান, সাংবাদিক ভাইয়ের একটু পিছান। সবাই একটু পিছিয়ে যান। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ঠোঁট এটা ফেটে গিয়েছে, এখান থেকে রক্ত ঝরছে। আমরা আজকে এই অবৈধ সরকারকে প্রথম অধিবেশনে ডাক দিয়েছে, তার প্রতিবাদে সংসদ অভিমুখে আমরা পতাকা মিছিল শুরু করেছিলাম আমাদের অফিসের সামনে থেকে।
আমরা যখন রাস্তার এইখানে আসি তখন পুলিশের পক্ষ থেকে বলা হয় যে আজকে আমরা মিছিল করতে পারবো না। আমরা তাদেরকে বলি যে আপনারা এই পল্টন এরিয়াতে সব সময় আপনারা আমাদের সাথে থাকেন, জনগণের নিরাপত্তা প্রদানে আপনারা কাজ করেন, আপনাদের সাথে আমাদের কোনো বৈরিতা নাই। আমরা জনগণের ভাত এবং ভোটের অধিকার রক্ষার জন্য আমাদের সংগ্রাম করছি। এই সংগ্রাম পুলিশের বিরুদ্ধে না, এই সংগ্রাম এই সরকারের বিরুদ্ধে না, এই সংগ্রাম হলো যারা অবৈধভাবে আজকে জনগণের ভাত এবং ভোটের অধিকার হরণ করেছে তাদের বিরুদ্ধে। আমরা এমনকি পুলিশের যে সকল কর্মকর্তারা এখানে ছিল আমরা তাদেরকে বলেছি আপনাদের কোন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতে হবে, আমরা তার সাথে কথা বলতে চাই। কিন্তু পুলিশের যারা এখানে ছিলেন তারা বলছেন যে আজকে মিছিল করা যাবে না। আমরা বলেছি মিছিল আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা মিছিল শুরু করি, আপনারা যদি মনে করেন মিছিল করতে দিবেন না সেটি আপনারা করতে পারেন। কিন্তু এই যে আমাকে রক্তাক্ত করা হলো, আপনারা গিয়েছে আমাদের আচারের মামুন সহ যারা ছিলেন, মন্দির বসের মামুন, নাইনেত্রী ফাতেমা তাসনিম সকালে আহত হয়েছে। আমার পুলিশ ভাইদের কাছে প্রশ্ন, এখানে অসংখ্য পুলিশ ভাইরা বাইরে রয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে কি লাঠিচার্জ করার কোন নির্দেশনা ছিল কিনা? আজকে কেন আমাদের উপরে হামলা করা হলো? আমরা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার বাস্তবায়নের জন্য আমরা আমাদের সংগ্রাম করছি। এই সংগ্রাম কি অন্যায় বন্ধুগণ? আজকে বিএনপি নেতা আব্দুল মঈন খানকে গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তীতে শুনলাম তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সহ নারীদেরকে অসংখ্য সময় এইখানে থামতে হবে, এইখানে কথা বলছে, এই থামতে হবে, সবাই কথাগুলো শুনতে হবে, কেউ কোনো কথা বলবেন না, সবাই কথা শোনেন। মহিলা দলের নেত্রী সুলতান আহমেদ থেকে শুরু করে বিএনপির নারী নেত্রীদেরকে অসংখ্য সময় অবরুদ্ধ করে রেখে ওই উত্তরা থেকে তাদেরকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। আজকে দেশের বিভিন্ন জায়গায় আজকে যারা যুগপৎ আন্দোলন করছে সেই আন্দোলনকারীদের সভা সমাবেশ ছিল, মিছিল ছিল, সেই মিছিল বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে কোথাও এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এই সরকার আমাদের গণতান্ত্রিক প্রতিবাদ করতে দেয়নি। কিন্তু বন্ধুগণ, আমাদেরকে কি গ্রেপ্তার করে হামলা করে আমাদের থামিয়ে দিতে পারবেন? আমাদেরকে হয়তো আপনারা গুম করতে পারবেন, খুন করতে পারবেন, কিন্তু সেই ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে গেলে চলবে না। ওই আইয়ুব খান, ইয়াহিয়া খান তারাও কিন্তু মহান মুক্তিযুদ্ধ থামিয়ে দিতে চেষ্টা করেছিল, আমাদের পেরেছিল। আজকে আমরা আহত হয়েছি, রক্তাক্ত হয়েছে, কিন্তু আমাদের যে সমাবেশ, মিছিল শেষে আমাদের সমাবেশ করার ঘোষণা ছিল, সেই সমাবেশ শেষ না করে আমরা কি ভিতু কাপুরুষের মতন আমরা কি পালিয়ে গিয়েছি? আজকে ডক্টর মঈন খানকে আমি ধন্যবাদ জানাতে চাই, তিনি রাজপথ থেকে কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন।